দাঁড়াচ্ছিস কেন ওখানে? এমনি। আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছি। যা। তোর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার হাতে তো সময় নেই। তো আন্ডারস্টিমেট করিস না, আমার বান্ধবী অনেক সুন্দরী। আসলে তোর থেকে বেশি সুন্দর? তাহলে অপেক্ষা করা যায়। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা। হ্যাঁ, তোদের ফালতু আলাপের কথা বলতেছি না, জুনিয়র পোলাপ। আমাদের কথা বলার টপিক অন্যরকম থাকে, অন্য লেভেলের। ডিটারজেন্ট না, এখন নতুন সাদা। অনেকবার ভদ্র হয়ে বলছি না পোলাপানি বলবো, আজকে আরেকবার ভদ্র হয়ে বলতেছি, কখনো আমাকে পোলাপানি বল। তুই কালকে থেকে আমাকে আপু বলে ডাকবি, যেন মানুষের মধ্যে কোনো কনফিউশন না হয়। ঠিক আছে? প্রোডাক্ট বাবি আপু। আমার বাসায় আমার একটা বোন আছে, বুঝছিস? আমার আম্মু আমাকে বলছে ওই বোন ব্যতীত অন্য কাউকে বোন ডাকা নিষেধ, তোকে আমি বোন ডাকতে হবে। না না মিস, ইয়া তোর কথা। ইংলিশে গালি দিচ্ছিস তো পারফিউম দিছিস কেন? কেন? ফিতে পারফিউম পাইছিস নাকি? শুনতে ভালো হবে। আমার কাছে তোর ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার কি? পচা গন্ধ আসলে তুই তো বলবি গোসল করার পারফিউম দাস না, বলবি না? ভাইয়া তুই এখানে দাঁড়ায় আছিস, এদিকে দুই আপুর অবস্থা তো কারণ কি হয়েছে? কি হয়েছে আবার? সে দরজা বন্ধ করে দুদিন ধরে কাঁদতেছে, খায়ও নাকি না। বলিস খাবো না কেন? ছেড়ে গেছি তো। ঠেকাই খেস। ওই যে বয়ফ্রেন্ড আছে না, তো তাপ তো কথা বলছিস কেন? তুই বুঝিয়ে শুনছি আমি। যা না এখান থেকে, তখন থেকে বিরক্ত করতেছিস। সরি, তুইও চল, খাওয়াবো করি। যাবো না, খাবো না। আরে আর দিন আগে বসে আছে তোর। আমি কি খেতে না করছি? তুই না খেলে সে খেতে পারবে? হ্যাঁ পয়সা দেখি তো। হালকা একটু ভালো লাগে না, বিশেষ কর আর কিচ্ছু যায় আসে নিতে। প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত এগুলো মানুষের মন থেকে উঠে গেছে। স্বার্থপর, ধান্দাবাজ, সব বাটপার, চরিত্রহীন, লম্পট। ঝগড়া হয়েছে? না তুমি কিছু বলছো? না তুমি কিছু করছো? না। আর কি আশ্চর্য, তখন থেকে তুই তুই করতেছিস কেন? তুই ছাড়া বড় কিছু নাই? কি করবো? তোর বয়ফ্রেন্ড, তোর লাভার আমার পারফিউম মারা রেডি করে নিয়ে যাচ্ছে ওর সাথে ডেট করতে, তো বলবো না? শুধু সামনে ওই কাজল কালো। আন্টি বাবা কি তোমাদের দাঁড়াও, 4টা দিন হতে বললো না আমার বাসায় গেছি, তোমরা একদম রেডি রেডি হয়ে এসে পার্টি করতেছো। আমি থাকতে তো জীবনে কাজ করো না, এখন বানিয়ে পড়ছো কেন? এই তো শাড়ি টাড়ি পরে কি অবস্থা? তোমাদের কি ইচ্ছে হচ্ছে নাকি? আগে আগে মিষ্টি খা, তারপর কই যাচ্ছিস? কিসের মিষ্টি? জবাব কই যাচ্ছিস? আরে বল মিষ্টি। আগে মিষ্টি খা। সুখবর আছে। এই কামলা গেলে না রোনা পোস্ট পোস্ট হ্যাঁ বলো। খবর হলো বিয়ে বিয়ে ঠিক ছেলে খুব ভালো, ইঞ্জিনিয়ার, ফ্যামিলিও খুব ভালো। আর মানে আমি তো ভয়ে ছিলাম, এখন ভালো একটা প্রপোজাল আসছে, আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রপোজাল আসবে। কিরে, কি হয়েছে তোর? চেয়ারে গুলো রাখছিস কেন? খুশি না? কেন খুশি হবো? খুশি হওয়ার মতো কিছু হয়েছে? আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়েছে, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হবে। তুই, আমরা সবাই কত আনন্দ করতেছি তুই জানিস। হলুদে নাচবি না? তো দুলা ভাই আসতেছে একটা নতুন, মানে আসবে, আমাকে নিয়ে চলে যাবে। হলুদে পারফর্ম কোন গানে করবি? তুই খুশি? ডেফিনেটলি খুশি। না মানে যতটুকু দেখলাম ছেলেটাকে আমার ভালোই মনে হচ্ছে, ঠিকঠাক, ভদ্র, স্মার্ট, ইঞ্জিনিয়ার। আর আব্বা আম্মা তো দেখে শুনে ডিসিশন নিচ্ছে অফিসে, দেখে তো মনে হচ্ছে ভালোই, কোনো ঝামেলা নেই। কে বুঝলি ঝামেলা নাই? ছোটবেলা থেকে চিনিস, একসাথে বড় হয়েছিস, ওর বাইকে বাইকে ঘুরে বেড়াইছিস, তখন যেখানে বলছিস সেখানে কেউ তোকে নামা দিয়ে আসছে? ওর সাথে মারামারি করছিস নাকি ওর হাত থেকে টান দিয়ে সিগারেট খাইছিস? কি করছিস বল? কি হয়েছে জিনিস? বোকার মতো কথা বলতেছিস কেন তুই? বিয়ে করতে গেলে কি এরকম একসাথে ছোট থেকে বড় হতে হবে? দেখ, আব্বা আমার ডিসিশন নিয়েছে, ফ্যামিলি থেকে সবকিছু ডিসাইড হয়েছে, তো আমি কে না বলার? ভালো কিছু হবে। কিন্তু তোর কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুই চাকা খাওয়া প্রেমী। চাকা খাওয়া প্রেমিকের মতো আচরণ করতেছিস কেন বলতো? তুই জেলাস। ডোন্ট টেল মি ইউর ট্রাস্ট। মজা লাগতেছে তোর না কিছু না? আর তুই ব্যথা লাগতেছে তো হাতে, আর অনেক জোর ব্যথা লাগতেছে, কি করবো? শোন আমার কথা, শোন, আমার দিকে থাকা। তোর বিয়ে কথা চলতেছে না, আমার সহ্য হইতেছে না, আমার কেন যেন পুরো শরীর চলতেছে, কি করবো? তুই বলতে পারবি কি হচ্ছে আমার ভিতরে? যে একটা কাজ করতেছে আমি বুঝতেছি না, আমার সাথে ঘুরে ছিল সেটা নিচে ফালাই দিই। কত কাল গিয়ে বিয়েতে না দিই, বল না, বল না প্লিজ, বল বল তুই আমাকে করতেছিস কেন? কি হয়েছে? জুই, তুই বলতে পারিস যে তুই আমার থেকে সিনিয়র, তুই তোর থেকে 3 বছর ছোট, বা তুই আমার পাগল বলতে পারিস, কিন্তু পাগল কিন্তু আমার কাছকে থেকে বুঝছিস। আমি ছোটবেলা থেকে তোর জন্য পাগল। আমি যখন তোর দেখি না আমার অনেক আরাম লাগে, অনেক শান্তি লাগে। তুই যখন আমার চোখের সামনে না থাকো আমি যেন ক্র্যাঙ্ক হয়ে থাকে, আমার কিচ্ছু ভালো লাগে না। তুই বলতে পারবি এটা কি? তুই বলতে পারবি অনুভূতিটা কি? এটা ভালোবাসা, তোর আমি বেশি ভালোবাসা। আমি কি করবো? আমার ইচ্ছা করতেছে না, প্লিজ আমার আমার বলে যাই, তোকে এখান থেকে করে যাই, তারপর তোকে বিয়ে দিতে ইচ্ছা করতেছে না। আমি এখন কি করবো তুই বলো? তোরা দুজনে এখানে মারামারি করতেছিস কেন? সব ঠিক আছে? পরাগ, আমি তো ব্যাপারটা বুঝতে পারতেছি, দোষটা আসলে আমার। তুই তো আমাকে ভালোবাসতেই পারিস, ভালোবাসা হতেই পারে, এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই না? মাঝে মাঝে আটকে রাখতে না। আমি তো বললাম দোষটা আমার। আমার শুরু থেকে আসলে দুজনের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করা দরকার ছিল, যেটা আমি করি নাই, বা বোঝা হচ্ছে ছোট শুরুতেই। তাইলেই হয়তো বা তুই আজকে এইভাবে আমি বিচার করতে বসছি, কাট করে দাঁড়াইছি, এখানে প্রমাণ হবে কার দোষ বেশি কার দোষ কম। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন।
ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে। ওর ভালোবাসার মানুষ থেকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন, আপনি আপনি মারা যাবে, তাই না? তুই বুঝতেছিস না কোথাও না আমি তোকে কি বলতে যাচ্ছি দেখ, তুই একটা ভুল করতে যাচ্ছিস আর আমি কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন নিস। তুই এখন ম্যাচিওর না, তোর কথাগুলো খুবই ইম্যাচিওর, তোর ডিসিশনটা ইম্যাচিওর। আমি কোনো ডিসিশন নিচ্ছি না। পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসে নাই, সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই। আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায়? আমি যে ভালোবাসি এটা কি অপরাধ? একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে এটা কি অপরাধ? না, ভালোবাসার দোষ না, ভালোবাসা এই অসম্ভব ভালোবাসার স্বপ্ন দেখাটা দোষ। তুই যে ডিসিশনটা নিছিস এইটা দোষ, ভুল মানুষটাকে তুই চয়েস করছিস। আমি ম্যাচ মতো করতেছি না, আমি রিলেশনশিপ চাইতেছি, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে বসি নাই যে আমি দেখবো মেয়েটার বায়োডাটা, ও ফর্সটা নাকি ও কালো, আগে বিয়ে হয়েছে নাকি বিয়ে হয় নাই, বয়স কত। শোন আমি তোকে একটা কথা বলি, মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় তো কিছু কাজ করে না, বুঝছিস? সারাক্ষণ শুধু সামনের মানুষটার জন্য সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা চাই কিনা। বিয়ে সম্পর্কটা না দুইটা মানুষের না, দুইটা ফ্যামিলির মধ্যে হয়, সোসাইটি কানেক্টেড থাকে। আমাদের দুইটা ফ্যামিলির কি হবে বল, এই ডিসিশনটা জানালে বা ওরা যদি জানতে পারে কখনো কি ভাববে? তুই কি আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি না। তোমাকে আজকে দেখতে দেখি সুন্দর লাগতেছে আপু। কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস? যেমন রাখছিস, তুই কেমন আছিস? ভালোই তো মনে হয়। তোর কি মনে হচ্ছে দেখে কেমন আছিস? তোর যেহেতু মনে হয় ভালো আছিস তাহলে ভালোই থাকবি। সত্যি করে একটা কথা বলবি, আসলে কেমন আছিস? জানি না, রাশেদ ভাই কেমন আছে? জানি না। আসার পর থেকে জানি না করতেছিস, কি হয়েছে? তোর হাজবেন্ডের কথা তুই যদি না জানিস কে জানবে? রাশিদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাদের সেপারেশন হয়ে গেছে 3 মাস হয়ে গেল। 3 মাস ধরে আমি এখানেই আছি। সলভ করার চেষ্টা করিস নি? একটা প্রবলেম হলে সলভ করা যায়, তোগুলো প্রবলেম কিভাবে সলভ করবো বল? হয় নাকি? আর একটু চেষ্টা করতে। ওরা আমি চেষ্টা করছি করেছি, মানুষটা অ্যাডিক্টেড ছিল, কিন্তু তোকে জানতো না। প্রতিদিন আমার উপর টর্চার, ফিজিক্যালি টর্চার, মেন্টালি টর্চার, মোস্ট অফ দ্য টাইম তো সেন্স থাকতো না। একদিন এমন ভাবে গলা চেপে ধরছিল জানিস, আর একটু জন্য আমি মরে যেতাম। ওরা তোর তো রাজকোপাল, আলহামদুলিল্লাহ তো সবকিছু ভালোই হচ্ছে। গ্রাজুয়েশন হয়ে গেল, চাকরি হয়ে যাচ্ছে, বউ হাঁটি হাঁটি পা পা করে আমাদের পাশে চলে আসে। কিন্তু বাবা আমি তোকে বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? আমি জুইকে বিয়ে করবো। তো ডিভোর্স হলে কি হবে? হ্যাঁ, সামাজিক বা ধর্মীয় কোথাও নিষেধ করা আছে যে 3 বছরের বড় ডিভোর্স থেকে বিয়ে করা যাবে না? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা ঠিকই আছে। কি বাবা তুই সময় কি বাবা কিছু বলবি? আর এখানে বসলি কেন? উপরে বস। আর কি বলবি বল। জুই অনেক ভালো একটা মেয়ে। ভালোর সাথেই তো সবসময় খারাপ হয় রে বাবা। রাশেদের মতো ছেলের জন্য ওর জীবনটা তো নষ্ট হতে পারে না, তাই না? জুই এমন কাউকে ডিজার্ভ করে যে ওকে বুঝবে, ওর অনুভূতিগুলোকে বুঝবে, কোন কথাগুলো বললে ও খুশি হয়, ও হাসি বুঝবে। আমি পারফেক্ট না, কিন্তু আমি জুইকে একটা পারফেক্ট লাইফ দিতে চাই। আমি জুইকে অনেক খুশি রাখতে চাই। ও যে কথাগুলোতে হাসে আমি ওর হাত ধরে বসে প্রত্যেকটা কথা বলতে চাই। ও যখন আমি কষ্ট পাই না আমি ওর সাথে হাঁটতে চাই। আমি আমি জুইকে বিয়ে করতে চাই। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি এত পাগল হয়ে যাই নাই, তুই যখন যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে। আমি একবার বলি নাই, আমি যেটা বলতেছি সেটা কর। আমি বলতেছি তোর ভিতরে যে কথাটা বলতেছে সেটা কর। একই ভুল তুই বারবার করতেছিস। আমি ভুল করতেছি, তোকে শুধরাচ্ছি। জুই, এক জীবনে মানুষ বারবার ভুল শুধরানোর সুযোগ পাচ্ছিস। কেউ একজন তো আছে যে চাই তুই আমার সাথে। কি বলবি? ফ্যামিলি, সমাজ, আমি ম্যাচিওর। তোর চোখে আমি কবে ম্যাচিওর হবো বল? একটা বার নিজের ভিতরে যায়, অনেস্টলি একটু আমাকে বল, নিজেকে জিজ্ঞেস করে তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস না? ভালোবাসি ভালোবাসিস জুই? না। ভালোবাসিস? বললাম তো ভালোবাসি না।